তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বাস্তিল দুর্গের পতনের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। বাস্তিল দুর্গ পতনের পর ফরাসি বিপ্লবের শুরু, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কে? তৃণমূলের সাংসদ সুখেন্দু শেখর রায়। আরজিকর কাণ্ডের আবহে এবং সেই ঘটনার একেবারে পরিপ্রেক্ষিতে সেখানে ইঙ্গিতপূর্ণ এই পোস্ট তৃণমূল সাংসদের। তিনি বলছেন যে বাস্তিল দুর্গ পতনের পর ফরাসি বিপ্লবের শুরু, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ঠিক এই ভাষাতে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। ফের জল্পনা তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় এর আগেও আরজিকর নিয়ে তার অবস্থান দলের অস্বস্তি বাড়িয়েছিল, নো ডাউটলি সেটা বলা যায়। আপনারা সেই ছবিও দেখেছেন, সেই খবরও দেখেছেন, তবুও সেই সুখেন্দু শেখর তার অবস্থান থেকে যে সরে আসেননি কোথাও গিয়ে, এই ব্যাপারটা কিন্তু আরো একবার প্রমাণ হচ্ছে। কারণ এবার বাস্তিল দুর্গের পতনের কথা মনে করিয়ে দিলেন কে? তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় ঠিক কি লিখলেন? তিনি তার এই পোস্ট যেখানে তিনি শেয়ার করেছেন, তিনি বলছেন যে 1789 সালে জুলাই মাসে ক্ষুব্ধ জনতার হাতে পতন হয়েছিল বাস্তিল দুর্গের। আর বাস্তিল দুর্গের পতনের পরই জন্ম হয়েছিল কিসের? না ফরাসি বিপ্লবের। কাকে তাহলে এই বাস্তিল দুর্গের পতনের কথা স্মরণ করাতে চাইলেন সুখেন্দু শেখর? অবশ্যই শুরু হয়েছে জল্পনা। যেমনটা বারবার বলছে, এর আগেও আরজিকর নিয়ে তার অবস্থান দলের অস্বস্তি বাড়িয়েছিল। আর এবার আরো একবার বলা যায় ইঙ্গিতপূর্ণ একটা পোস্ট করলেন সুখেন্দু শেখর রায়। অভয়াকাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ চলছে, গণ আন্দোলনের ভয়কে তৃণমূলের, বিরোধীদের হুঁশিয়ারি শাসক নেতার। কুরুচিকর মন্তব্য তৃণমূল নেতা অতীশ সরকারের। মহিলাদের নিয়ে কুকথা বললেন তৃণমূল নেতা। অশোকনগর কল্যাণগড়ে তৃণমূল নেতা অতীশ, আর তৃণমূল নেতার মন্তব্য বা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন সুকান্ত মজুমদার, অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতি। তিনি এক কথায় বলা যায় যে বিরোধীদের হুঁশিয়ারি দিচ্ছেন শাসক নেতা। বারবার যেভাবে বিরোধীরা এই অভয়াকাণ্ড নিয়ে সরব হচ্ছেন, তারা লাগাতার এর জন্য প্রতিবাদ করছেন, সেখানে কোথাও গিয়ে এবার এই গণ আন্দোলনে কি ভয় পাচ্ছে তৃণমূল? বিরোধীদের হুঁশিয়ারি দিলেন শাসক নেতা অতীশ সরকার। ঠিক কি বলেছেন তিনি, শোনাই আপনাদেরকে। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? আচ্ছা, এই অতীশ সরকারের বক্তব্য তো শুনলেন, একবার তার পরিচয়টা একবার তাদেরকে দিয়ে দিই আপনাদেরকে। অশোকনগর কল্যাণনগর পৌরসভা 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমানে ওনার স্ত্রী টুম্পা সরকার হচ্ছে বর্তমান কাউন্সিলর। এবং সেখানে তিনি যখন এই প্রকাশ্য মঞ্চ থেকে ঠিক এই ধরনের বক্তব্য করলেন, তার পরবর্তী সময় যখন তাকে প্রশ্ন করা হয়, তারপর তিনি সাফাইও দিলেন রীতিমতো। আর সাফাইতে আবার কি বললেন এই তৃণমূল নেতা, সেটাও শুনুন একবার। মহিলারাও গতকাল আমাকে ফোন করেছেন, আমার বক্তব্যকে তারাও সমর্থন করেছে। আপনারা দেখুন তাদের ফেসবুক প্রোফাইল থেকে তারা আমার এই বক্তব্য সমর্থন করছে। আমি কোনো জায়গায় সারা রাজ্য দেশের মা বোনকে আমি কোথাও ছোট করিনি। আমি যারা প্রতিনিয়ত আমার রাজনৈতিক মা, আমি একজন মা বাবার গর্ভের সন্তান প্রতিষ্ঠিত হয়েছি, কিন্তু আমার রাজনৈতিক অভিভাবিকা, রাজনৈতিক মা মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন প্রতিনিয়ত কুরুচিকর মন্তব্য করা হয়, তখন আমারও ব্যথা থাকে। আমিও মানুষ, আমার যেমন হৃদয় আছে আমার তেমন ব্যথা আছে। সেটিকে সামনে রেখে আমি আমার বক্তব্য তুলে ধরেছি। রাতের কলকাতায় ফের চলল গুলি। বাজা কদমতলার খবর জানাচ্ছি আপনাদেরকে, যেখানে শুট আউটের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে। গ্রেফতার 2 প্রমোটার আসিফ এবং আরিফ। আর এই মুহূর্তে আর কি আপডেট রয়েছে আমরা জানবো পিঙ্কির কাছ থেকে। পিঙ্কি, দেখো, মূলত গতকাল বাবুঘাট অর্থাৎ বাজে কদমতলা ঘাটে যে শুট আউটের ঘটনা ঘটে, সেই ঘটনা এখনো পর্যন্ত গ্রেফতার মোট 3। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে আসিফ অর্থাৎ প্রমোটার আসিফ, এবং একই সঙ্গে তারই আরেক সাকরেত আরিফকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আরো একজনকে গ্রেফতার করা হয়েছে অজিত রায়। তুমি জানো গতকাল বালির দর কষাকষি নিয়ে বচসাদের এবং দুপক্ষের মধ্যে হাতাহাতি, মারপিট এবং সেখানে গুলি চালানো হয় বলে অভিযোগ। যে বালি বিক্রেতা অর্থাৎ বালি বিক্রি করছিলেন সেই অজিত রায়, বালি ব্যবসায়ী, তাকে পুলিশ গ্রেফতার করেছে। এছাড়াও গ্রেফতার করা হয়েছে আসিফ এবং আরিফকে। এই মারধরের ঘটনার পাশাপাশি
পাশাপাশি গুলি চালানোর ঘটনার সঙ্গেও কিন্তু এই দুজন প্রত্যক্ষভাবে জড়িয়েছিল বলে পুলিশ মনে করছে। আসিফকে এবং আরিফকে গ্রেফতার করা হয়। অজিত অর্থাৎ যে বালি ব্যবসায়ী, তার যে গাড়ির চালক, তিনি এখনো পর্যন্ত এসএসকেএম এ অ্যাডমিট রয়েছেন, ভর্তি রয়েছেন। তার পায়ে গুলি লেগেছে বলে জানা যাচ্ছে। ওর 5 রাউন্ড গুলি চালানো হয় বলে পুলিশ এখনো পর্যন্ত কনফার্ম করেছে। এবং ইতিমধ্যেই আরিফ এবং আসিফ গ্রেফতার করলেও আরো বেশ কয়েকজন অভিযুক্ত পলাতক বলে পুলিশ জানাচ্ছে। এর মধ্যে টিঙ্কু বলে একজনের নাম উঠে আসছে। এই নটোরিয়াস টিঙ্কু মূলত কিন্তু এলাকায় দাপটতলায় তপসিয়ার অত্যন্ত কুখ্যাত। এই টিঙ্কুকে পুলিশ মূলত তাহলে বালির দরদাম নেই বচসা এবং তার যে গুলি, তাই তো পিঙ্কি? আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো, তোমার সঙ্গে আবারও যোগাযোগ করবো। তবে প্রত্যক্ষদর্শী কি জানিয়েছেন শোনাই আপনাদেরকে। রাত্রে 2টোর সময় হলো, ওই আমি ঘুম থেকে গলি ফায়ার আওয়াজ শুনলাম, তার ঘুম পড়ে গেল আমার। হিন্দি বল। কোথায় ছিলেন আপনি? আমি ওখানে ঘুমাই গেটের কাছে। আর কোন জায়গায় হয়েছে? এই গেটের মুখ কাছেই হলো ঝামেলা। ওই ব্যারিকেড करा है? हाँ, और गोली फायर का आवाज़ सुन के तो हम लोग उठ गए। उठने देखे हाथापाई हो रहा, तो एक ड्राइवर को पाँव में गोली लग गया और एक आदमी इंजर्ड हुआ है। तो लोग को लेकर सर पूरे थाना में पीजी लेके गए साथ ही। বালির গাড়ি কটা ছিল? बाले गाड़ी तो कहीं स्टैंड आ जाता था, उन्हें था गया। বালির গাড়ি থাকে, বালি বিক্রি हाँ, হয় बिक्री हुआ এখানে? खाना। हाँ, আচ্ছা আচ্ছা, এইগুলো বালিগুলো কোথা থেকে আসে? ओ उन्होंने दूर दूर ऐसे मेदिनीपुर फेदिनीपुर साइड दिया আছে গ্রাম দিয়ে ওখানে। কিনতে এসেছিল বালি হ্যাঁ। প্রমোটার, हाँ সেই গুলিটা চালায়। হ্যাঁ। তার কাছে বন্দুক ছিল। हाँ, আহত কজন হয়েছে? গুলি লেগেছে কজনে? দুজনকে ঘায়াল হয়েছে, একজন ড্রাইভার ছিল, একজন মালিক ছিল। প্রমোটার যে কিনতে এসেছিল বালি, হ্যাঁ, ও কি আহত হয়েছে? ওকে গুলি করা হয়েছে? ওকে কেউ হাত দিই না এখন। ওকে তো বন্ধু ছিল হাতে, ওকে কি হাত দেবে এখানে? ওর সঙ্গে আর কেউ ছিল? ও তো 8-10 লোক ছিল ওদের সঙ্গে। পুলিশ লেগেছিল গাড়িতে? হ্যাঁ, সব তো বলছে কি গাড়ি দূরে ছিল, গাড়ি ওখানে গাড়ির মধ্যে পুলিশ। আরজিকর কাণ্ড নিয়ে কথা হচ্ছে, সেখানে একাধিক তথ্য সামনে আসছে। সেই জায়গা থেকে জানাতে চাইবো আপনাদেরকে, যেখানে বারবার দেখতে পাচ্ছি আমরা রাজপথে প্রতিবাদ চলছে। আজকে কিন্তু এরকম একটা প্রতিবাদে আবারও নামতে চলেছেন কারা? জুনিয়র চিকিৎসকরা। তারা আজকে লালবাজার অভিযান করবেন এবং সেই মোতাবেক কিন্তু অবশ্যই তাদের আজকে প্রতিবাদ কর্মসূচি চলতে থাকবে। একবার আপনাদেরকে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে জানাতে চাইবো ঠিক কোন পথে তাদের আজকে এই অভিযান চলবে, সেটাও একবার চট করে দেখে নিন আপনারা। আমরা দেখাতে চাইবো সেই ছবি, আজকে ঠিক কোন পথে কিভাবে তাদের অভিযান চলবে। আমরা বারবার দেখছি সমাজের সর্বত্র প্রত্যেকটা মানুষ কিন্তু ঠিক এইভাবে তারা প্রতিবাদ করছেন। যেখানে জুনিয়র চিকিৎসকরা আজকে লালবাজার অভিযান করছেন। কলেজ স্কোয়ার থেকে যে প্রতিবাদ শুরু হবে তাদের কর্মসূচি, তারপরে যাবে এমজি রোড, ঠিক এমজি রোড থেকে যাবে সেন্ট্রাল অ্যাভিনিউ। ভালো করে শুনুন, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে সেই প্রতিবাদ কর্মসূচি, তাদের সেই মিছিল যাবে কোথায় না বিবি গাঙ্গুলি স্ট্রিট, এবং তারপর তাদের লালবাজার। আজকে তাদের যে গন্তব্যস্থল, অর্থাৎ যে পথে আজকে তারা প্রতিবাদ করছেন, সেই পথটা, সেই রুটটা গ্রাফিক্যালি দেখাচ্ছে রিপাবলিক বাংলা আপনাদেরকে। কলেজ স্কোয়ার থেকে শুরু হচ্ছে, আরো একবার বলবো, কলেজ স্কোয়ার থেকে তাদের প্রতিবাদ মিছিল শুরু হবে, তারপরে যাবে এমজি রোড, দেন সেন্ট্রাল এভিনিউ, এবং সেখান থেকে তারপর যাচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট, এবং তারপর তাদের যেটা আজকের লক্ষ্য লালবাজার অভিযান, সেখানে পৌঁছবে এই প্রতিবাদ মিছিল। জুনিয়র ডক্টররা যারা বারবার বলছেন যে তারা তাদের কাজটা বজায় রেখে প্রতিবাদ করছেন এবং তারা তাদের কোথাও গিয়ে তাদের সেই প্রতিজ্ঞা এবং তাদের যে বারবার দাবি করছে, দাবিতে এক কথায় অনর, আজকে তারা আবারও সেই প্রতিবাদে সামিল হচ্ছেন, অভয়া খুনের বিচারের দাবি তুলছেন। আজ ফের পথে নামছে জুনিয়র চিকিৎসকরা। আজ জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান দুপুর 2টো থেকে কলেজ স্কোয়ার থেকে শুরু হবে এই মিছিল। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে আজকেও পথে নামছেন জুনিয়র ডক্টর, এবং অবশ্যই জানাবো আপনাদেরকে যে আগামী 4 সেপ্টেম্বর একই দাবিতে তারা আবার একটা অন্য কর্মসূচি নিয়ে নামবে, সেটা পরের কথা। ইতিমধ্যে আমরা দেখেছি তারা অভয়া ক্লিনিক সেটা চালু করেছেন। আর এবার আরজিকর কাণ্ডে যেভাবে রাজপথে প্রতিবাদের ঢেউ আমরা প্রত্যেকটা দিন দেখতে পাচ্ছি, লাগাতার চলছে প্রতিবাদ আন্দোলন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ সামিল হচ্ছেন আন্দোলনে। আজকে ফের ঠিক এর মধ্যে আবারও পথে নামতে চলেছেন জুনিয়র ডক্টররা।